বার্তা দিয়েছেন শেখ হাসিনা ফেসবুকে ভার্চুয়াল বার্তা এবং সেখানে তিনি স্পষ্ট বলেছেন দেশে তিনি ফিরবেন এবং দেশে ফেরার পর তিনি প্রয়োজনীয় পদক্ষেপ করবেন। তার বিরুদ্ধে, তার সরকারের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনে কোনো সাধারণ ছাত্র জনতা ছিল না। বক্তব্য শেখ হাসিনার, আন্দোলনে পুলিশ, সেনা বা বিজিবি কোনো গুলি করেনি, এমনটা অডিও বার্তায় তিনি বলেছেন। পাশাপাশি শেখ হাসিনার বক্তব্য তিনি দেশে ফিরবেন, সব শহীদদের প্রতিশোধ নেবেন, ইউনূসকে মানবাধিকার লঙ্ঘনের দায় নিতে হবে, ইউনূসেরও বিচার হবে। ভার্চুয়াল বার্তা শেখ হাসিনার। ইউনূস সেই পরিকল্পনা করেছে, যেটা সে নিজেই স্বীকার করেছে, যে মেটিকুলাসলি ডিজাইন করে সে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটিয়েছে এবং সে ক্ষমতা পেয়েছে। এখানে কোনো ছাত্র জনতার বিষয় ছিল না, কোনো নেতৃত্ব ছিল না, এবং তার মাস্টার মাইন্ড একজনকে পরিচয় করিয়ে দিল যে তাকে দিয়ে এই ঘটনা ঘটিয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অপারেশন ডেভিল হান্ট, তা নিয়েও কি বলেছেন শেখ হাসিনা, শুনুন। অপারেশন ডেভিল হান্ট? কে ডেভিল? কাকে খুঁজছে সে? যারা পুলিশকে হত্যা করে, আওয়ামী লীগ নেতাকর্মী হত্যা করে, ছেলেকে না পেলে মাকে হত্যা করে, মাকে গ্রেপ্তার করে, ছোট 10 বছর বাচ্চার সামনে এবং 3-4 বছর বাচ্চার সামনে যে বাড়ির মধ্যে তাণ্ডব করে, এমনকি পুলিশ ডিউটি করতে পারে না, তাদের চেকিং করে তারা। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে বসে আবার বাংলাদেশে ফেরত যাওয়ার কথা বলেছেন। তিনি হুঙ্কার দিয়েছেন মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে এবং বলেছেন বিচার হবে, সেই বিচারে কঠোর শাস্তির কথাও বলেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা যখন কথা বলছেন তখন বাংলাদেশের ঘটনা, বাংলাদেশের পরিস্থিতি একেবারে উত্তাল। আর এই পরিস্থিতিতে ভারতে, নয়াদিল্লিতে বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ এবং পাশাপাশি বিএসএফ তারা একটি বৈঠক শুরু করেছে, শীর্ষ পর্যায়ের বৈঠক। সেই বৈঠকে মোহাম্মদ আসাদুজ্জামান সিদ্দিকী অর্থাৎ বাংলাদেশের যে নিরাপত্তারক্ষী, সীমান্তরক্ষী বাহিনী, তাদের প্রধান তিনি ভারতে এসেছেন। আর পাশাপাশি ভারতের বিএসএফের প্রধান দলজিৎ সিং চৌধুরীও রয়েছেন। এখন প্রশ্ন, ঠিক এই বৈঠক যখন হচ্ছে তখন শেখ হাসিনার বক্তব্য সামনে এসেছে, যাতে করে বাংলাদেশের অভ্যন্তরে কিছুটা হলেও পরিস্থিতি আরও উত্তপ্ত হচ্ছে, এমনটাই মনে করা হচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষ প্রতিরোধ করছেন, প্রতিরোধ গড়ে উঠছে। আর এই পরিস্থিতিতে দিল্লিতে বসে শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন, রীতিমতো হুঙ্কার দিচ্ছেন। এত সবের মধ্যে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর বৈঠক, সেই বৈঠকের যে আলোচ্য সূচি ছিল তা কি এখন শুধু সীমান্ত পারের দুই দেশের মধ্যে চোরাচালান এবং নিরাপত্তারক্ষী, সীমান্তরক্ষীদের সম্পর্ক সুসম্পর্কের মধ্যে আটকে থাকবে, নাকি পুরো বিষয়টি আলোচনা হবে বাংলাদেশের নতুন করে শেখ হাসিনার ফেরত যাওয়া নিয়ে? এমনই অনেক জল্পনা তৈরি হয়েছে শেখ হাসিনার মন্তব্যকে ঘিরে। ভার্চুয়াল সেই মন্তব্যে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়েছেন শেখ হাসিনা মোহাম্মদ ইউনূসকে। এখন দেখার দিল্লিতে 4 দিন ধরে যে বৈঠক চলছে, অর্থাৎ 4 দিন ধরে যে বৈঠক চলবে আগামী 20 ফেব্রুয়ারি পর্যন্ত, সেই বৈঠকের